গুড মর্নিং। এখানে গুড মর্নিং বললাম, 12টা এখনও পার হয়নি, জাস্ট কিছুটা মুহূর্ত বাকি আছে। ওই যে বাজার নিয়ে আসলো, আমি এদিকে সব কিছু হয়ে গেছে, মানে একদম ফ্রেশ কমপ্লিট, ঘরের কাজও কমপ্লিট। এখন রান্না বসাবো, কি রান্না করবো সেটাই ভাবছি। কী নিয়ে এসছে দেখিনি, মানে জাস্ট ওই রাখলো, আমিও ঘর থেকে বাইরে বেরালাম একটু সাজুগুজু করে। তো সাজুগুজু আর কি, একটু চুলটা আজকে জাস্ট বেননি করেছি, এছাড়া আর কোনো সাজুগুজু নেই। তো আজকের ওয়েদারটা খুব সুন্দর আছে, তার জন্য ভাবলাম যে একটু চুলটা ছাড়া থাকতেই পারে, না তো সবসময় মাথার চূড়ার উপরে বসে থাকে। তো আর লেবুগুলো না বাইরে বার করে কিছু বড়ো ঝুড়িতে নিয়ে নিয়েছি, জল হয়ে গেছে, ফ্রিজে রাখা ছিল, দেখছি ঘেমে গেছে, জল হয়ে গেছে, তো নষ্ট হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তো বাইরে থাকুক, জলটা শুকিয়ে যাক, তারপরে প্লাস্টিক আবার ভরে দেবো। আর এখন দেখা যাক কী রান্না করি। হ্যাঁ, দেরি করবো না, যা থাকবে সেটা নিয়ে কিছু একটা ফটাফট ভেবে চিন্তে একটা রান্না করে নেবো। চাল ছিল না, এই যে চাল নিয়ে আসলো, আলু, আচ্ছা পনির নিয়ে এসছে, তাহলে পনির রান্না করবো। উচ্ছে বেগুন এর কাছ থেকে তাহলে নিয়ে এসছে, এই লুটে নিয়েছে। পেঁপে নিয়ে এসছে, পেঁপে একটা ছিল, আবার পেঁপে নিয়ে এসে, যাই হোক জানে না। পটল, ঝিঙে, ঝিঙেটা ভালো না, শুকনা ঝিঙে। ফটাফট রান্না করি, হ্যাঁ দেরি করব না। পনির করব, বেগুন ভাজা করব, আর ঝিঙের দেখি আলু ঝিঙে দিয়ে কি একটা ঝোল করে নেবো, সোয়াবিন নেই, তাহলে রসা হয়ে যেত। ওদিকে শাকটা দেখো পড়েই গেছে, শাকটা সাইতেই হচ্ছে না আমার খাওয়া, আজকেও হবে না, ভালো লাগছে না। এখন রান্নার জোগাড় করি। রান্নার জোগাড় করে নিয়েছি, যে পনির লম্বা করে কেটে নিয়েছি, পনির দিয়ে করব রসা। ঝিঙেটা দেখছি থাকতো না, নষ্ট হয়ে যেত, বাজে ছিল, কেটে অনেকটাই বাদ গেছে। পটল আলু ঝিঙে দিয়ে পনির দিয়ে একটা রসা করব, বেগুন ভাজা, আর এটা করব এক ভাজা, ব্যাস। ওটা ঝোল হবে না, তাহলে আর ডাল টাল কোনো কিছু করছি না, এটাই হবে আজকের রান্নায়। ওদেরকে কড়াই বসিয়ে দিয়েছি, আর গ্যাসের তো এখন তাপই লাগে না কোনো রকমভাবে, জানি না কবে ঠিক করবে বা ঠিক করতে পারবো আমি। তো ফটাফট এখন রান্নাটা বসিয়ে দিই। হচ্ছে ওদিকে সব একটা একটা করে ভাজা বসাচ্ছি, তো একটু তো সময় লাগবেই। আর বড় গ্যাসে ট্রান্সফার করে দিই, ছোটো গ্যাসে একদমই তাপ উঠছে না, দেখছি করলা কোনো রকমভাবেই ভাজা হচ্ছে না, নষ্ট হয়ে যাবে। তো এইদিকেই বসিয়ে দিই, এটাতেও কিন্তু তেমনভাবে তাপ নেই, কিন্তু তোমার ধরো যে ছোটোটাতে যেটা আছে তার থেকে তো ঠিক আছে রান্না করার মতো। এর তরকারি হবে, লাস্টে ভাত বসাবো। তো ওদিকে ভাজা হচ্ছে, আলু পটল ভাজা হয়ে গেছে, এখন ঝিঙেটা ভাজছি, ও পনিরও ভাজা কমপ্লিট হয়ে গেছে। তো জাস্ট ওটা ভাজা হলে এবার একটু ঝোল করে নেবো, তাহলে হয়ে যাবে। আর বেগুন ভাজাটা ওই শেষের দিকে করবো, গরম গরম তেলে বেশ ভালো লাগবে সেটা। ভাত হয়ে গেছে, ফোন চার্জে বসিয়েছিলাম, তাই আর রান্নাটা তোমাদেরকে দেখাতে পারলাম না। বেগুনটা ভেজে নেব, তাহলে রান্না কমপ্লিট। ঘর মুছিনি, একটুকু মনে নেই ঘর মোছার কথা, তো এখন ঘরটা মুছে নেই, ও বেরিয়ে যাক স্নান করে। আর এই যে কালকে জামা কাপড়গুলো এখন ওইভাবে পড়ে আছে, কমফোর্টে ভিজাতে বললাম আমি, মানে জলে ধুতে বললাম। যে করলা আলু ভাজা কড়া করে ভেজেছি, জানি করলা কড়া করে ভাজলে কোনো গুণ থাকে না, কিন্তু কিছু করার নেই, আজকে ইচ্ছে হলো ওইভাবে। আর এই হলো সেই তরকারি। তো কেমন হয়েছে, ঝোলটা একটু কালো কালো লাগছে, যে করলা আলুর তেল ছিল কি না, তার মধ্যে তেলে এগুলো সমস্ত কিছু ভাজা হয়েছে। আর ভাজা একটু বেশি হলে দেখবে তেলটা একটু কালো কালো হয়ে যায়, তো কিন্তু মনে হয় খেতে ভালো হবে, সেন্ট একটা খুব সুন্দর উঠছে। বেগুনটা ভেজে নিই, তাহলে হয়ে যাবে। সামান্য ঘর মুছলাম, আর ও কম্পোর্টে সব জল কাচা করে ওই কলের মুখে রেখেছিলো, যতটা জল ধরা ঝরে গেছিলো, দিয়ে আমি একদম সম্পূর্ণ ভালো করে ছিটলাম। বাইরে তো মেলার আর উপায় নেই, ভালো মানে আরও কালো মেঘ করে এসছে। সবই ভালো, সব কিছুই ঠিকঠাক, কিন্তু গরমটা তো কমবে, গরমটা কিন্তু কম নেই, গরমটা সেইভাবেই আছে। কটা বাজে বাবা, 2:45 বাজে, কী সাথে দুটো রান্না করলাম, তো 2:45 বেজে গেল, ভাবা যায়। তো এখন গরম গরম খেয়ে নেবো, ঘর মোছাও কমপ্লিট হয়ে গেছে, এখন খাই। আর পণ্ডিতকেও খেতে দিই, কী জানি ও পণ্ডিত কী করবে, একা খাবে না, খাইয়ে দিতে হবে। পনির আছে, যদি খেয়ে নেয় তাহলে খুবই ভালো হবে, আমাকে আর খাইয়ে দিতে হবে না, কষ্টটা কম হবে। জামা প্যান্টগুলো কোথায় মেলবো সেটাই ভাবছি। এই যে মেঘ দেখো, কত দূর বৃষ্টি হবে জানি না। এই যে ঝিপঝিপ বৃষ্টিটা হয়েই যাচ্ছে, অনেক হয়ে গেল, এই 2 ঘন্টা পার হয়ে গেল, এর থেকে জোরে বৃষ্টি নেই।
তো মনে হচ্ছে নামবে, মেঘের যা অবস্থা হয়ে আছে দেখো মেঘ। ভাবছি এই কোণা দিয়ে একটা দড়ি আটকে দিই, তাহলে ঘরে রাখি যে কটা, আর বাকি বেলকানিতে দিয়ে দিই। নাইটি, দুটো প্যান, এগুলো ঘরেই দিতে হবে, নাহলে শুকোবে না, ওটা গাল থেকে আছে তো শুকোনোর দরকার আছে। তো দড়ি তো জড়ো করে রেখেছি আমি, এই দড়িগুলো এখন থেকে কত দূর হয় দেখি, এগুলোই বেঁধে দিই এই জানলা দিয়ে, মেলে দিই, তাহলে ফ্যানের হাওয়াতে শুকিয়ে যাবে। এছাড়া আর কিছু করার নেই তো। না ভাবছি এখানে আর কিছু আছে কি, এখানে কিছু নেই, এখানে কাটা আছে, তাহলে এই কাটা দিয়ে এই জানলা দিয়ে মেলে দিই, তাহলে ওটা বিছানাতে জল পড়ার ইয়েটা থাকবে না, ও এক সাইড দিয়ে এই ধার দিয়ে এখানে থেকে যাবে। যে এদিকে বাঁধলাম, ওইদিকে বাঁধা হয়েছিল, মেলাও হয়ে গেছিলো, যাই হোক দড়িটা এদিকে করলো। আর ওই কাটাতে বললাম করে দিতে, তাও দুই একটা ছোটো ছোটো জিনিস মেলা যেত, জায়গাটা পাওয়া যেত। যাই হোক যে কটা হবে এখানে হবে, বাকিটা ইয়েতে রাখবো, বেলকানিতে মেলে দেবো। মেন জিনিস দরকার যেগুলো সেগুলো আমি মেলি, সেটার সাথে মিলিয়ে তারপরে সব কিছু দিয়ে যাবো। অনেকটা শুকিয়ে যাবে, ঘর ঠান্ডা হয়ে যাবে, ভিজা কাপড় তো মেখে যাবে, কিছু করার নেই। বাচ্চা কাচ্চা তো নেই, অসুবিধা হয়, বাচ্চা কাচ্চা থাকলে টেনশন থাকবে, ঘর ঠান্ডা হয়ে। এই একটা গামলা আছে আমার ঘরে, এই যে গামলাটা শরীরে খুব বড়, টেনশন নেই। জানে গামলা ওটা আরো দিয়ে দাও না, ওইদিকে জানলার দিয়ে দাও, ওটা সরিয়ে দাও। ছোট জিনিস দিব, একটা হাত টানে হবে না, এখানে ছোট জিনিসই দিতে হবে। ওই হয় ওটাকে এদিকে দাও, আরে নাইটিটাকে এদিকে ওইদিকে মেলো, আর ছোটগুলোকে এদিকে দাও, ছোটগুলোকে এই কোনায় দাও, নাইটিটাকে ওখানে মেলো। হ্যাঁ শুকিয়ে যাবে ওখানে রাখলে, আবার ওইটা করছে, ওটাকে এইখানে দাও, এইখানে দাও। ওই জন্য তো বললাম যে আর একটা নাইটি এখানে দিয়ে দাও, ওখানে ওর পাশে আর একটা মেলে দাও, আর আর হবে না, বাকি বাইরে দিয়ে দাও। তোর আছে কি জামা কাপড় আছে, এখানে মেলবো, প্যান্ট গেঞ্জি ঠিক আছে। বন্ধ করলাম তাহলে, আসেই না, যাও ভাই, তা আসে গন্ধরাজ ফ্লেভারস অফ বেঙ্গল। এসছি সিটি সেন্টার 1-এ, গোলক ধাঁধার মধ্যে আটকে গেছি। আমি দীপকে বলছি এদিকে দিয়ে, ওদিক দিয়ে প্রথমবার এসছি, এবার দীপও যাই হোক এটা নিয়ে সেকেন্ডবার। এবার দীপ কী যে খুঁজছে, এবার দীপই জানে যে ও কী খুঁজছে। একটা রাস্তার মধ্যে 2বার থেকে 3বার শুধু গোল গোল করে ঘুরে গেলাম। অনেক বড় একটা কাজ করতে এসেছি, সেটা হলো ঘুরতে, আর কোনো কিছু না। ঘোরাটা হলো অনেক বড় কাজ। হ্যাঁ জায়গাটা বিশাল বড়, কিন্তু একই রকম, হ্যাঁ যাওয়ার পথ বেরোবো সবই একই রকম। ওই তো একই রকম, বেরাবার পথ বা ঢোকার পথ, এটা মানে একই রকম, সেই একই দোকান স্টোর বসা আছে, সেই একই রাস্তা, ওই একই গাছ লাগানো আছে। ভালো মানে ছোটো, মানে বিল্ডিংগুলো ছোটো ছোটো সেটা বলতে চাইছি, কিন্তু ভালো বেশ, সময় পার করতে পারবে। কি এবার এখানে দাঁড়িয়ে আছে, এবার ও কোথায় যায় দেখা যাক। এইমাত্র বাড়ি ঢুকলাম, আরও আগে বাড়ি ঢুকতাম, ওই রেড বেল পেপার, ইয়েলো বেল পেপার খুঁজছিলাম, তো এক জায়গাতে খুবই দাম বললো, ঘুরে আসলাম। আর আমার এই যে বাড়ির সামনে যে ডাকাতটা আছে, সেই ডাকাতটার কাছে গেছিলাম, যাই হোক ক্যাপসিকামটা পেলাম, কমেই পেলাম, আরও কমে তো যাই হোক ঠিকই আছে। তো ওখান থেকে আবার 2-একটা সবজিও নিয়ে আসলাম, একটা গাজর নিলাম,
একটাই নিলাম 250 টাকা দাম বলছে। কচু নিলাম, এটা 20 টাকা নিয়ে নিল 250। কোথায় 1 কিলো 30 টাকায় নিয়ে আসি। তো যাই হোক পোলাও করবো, তার জন্য যে বাদাম আর সসের প্যাকেটটা তো আস্তে আস্তে অদৃশ্য হয়ে যাচ্ছে। তো আর নিয়ে আসলাম কেক, ওই ফ্রুট কেক নিয়ে আসলাম। আর আর কি আসলাম, ও লম্বা পাউরুটি নিয়ে আসলাম। দেখতে পাওয়া যায় না এখানে, তো পাওয়া যায় না, যে টাইমে ধরে যায় ওই টাইমে বিক্রি হয়ে যায়, শেষ হয়ে যায়। তো আজকে যেহেতু পাউরুটিটা নিয়ে নিয়েছি, তো এখন বাদাম নিতে ঢুকলাম। এখন দেখছি বার্গারের যে পাউরুটিগুলো হয়, বার্গার বলবো, বার্গার ঠিক না, ওই পাও ভাজি যে পাউরুটিগুলো হয় সেই পাউরুটি যখন খুঁজি তখন পাই না। আর যেহেতু আজকে লম্বা পাউরুটি নিলাম, তো দেখছি ওটা আছে, তো ওটা আর নিলাম। তখন ড্রেস চেঞ্জ করি, এখন খাওয়ার জোগাড় করবো, পণ্ডিতকে খাওয়াবো, এই আর কি। তো এই করতে করতে একটু সময় লেগেলো। চায়ের দোকানে ও দাঁড়ালো, ওর ধান্দা তো এই গেছিলো। যাই হোক, আবার চা খেলো। আর আমি তখনই ওই ফ্রুট কেকটা দেখতে এলাম, আমি একটা গজা খেলাম। আমরা তো মিষ্টির দোকানে গজা পাই, এখানে চায়ের দোকানে গজা পাই, মিষ্টির দোকানে গজা পাই না। চুরমুর নিয়ে আসা হয়েছিল, এই যে। তো ওটা ভুলে গেছি তোমাদেরকে দেখাতে। ফ্রেশ হয়ে গেলাম আর কি খাই। ঝাল ঝাল করে মাখিয়ে দিতে বলেছি। আমার পেট এখনই ফুলে যাবে, মুখ নাড়ানো, ঢোক দেওয়া, সেই সেই। আজকে রাত্রে দুজনের দু রকমের ডিনার, ঠিক আছে? এটা হলো আমার আজকে রাত্রের রেড আর ইয়েলো, যেটা খুঁজছিলাম বেল পেপারটা, আমি বুঝে পাই না এটা ক্যাপসিকাম নাম, ওটা রেড আর ইয়েলো বেল পেপার কেন বলো তো? তুমি জানো কি? তুমি জানো এটার নাম? ইয়েলো, ঠিক আছে, ইয়েলো ক্যাপসিকাম ওটা বলা উচিত ছিল। এটা তো গ্রিন ক্যাপসিকাম কেউ বলে না, শুধু বলে ক্যাপসিকাম। ওটাকে বলে রেড, ওটাকে বলে ইয়েলো। তো ওদিকে করছে দ্বীপের খাবার, আমি আলু ভেজে দিলাম, ও আলু কেটে দিয়েছে, মুড়ি মাখিয়েও খাবে এখন। আর আমি খাচ্ছি এই খাবারটা, টক দই আর এই খাবারটা। দীপকে বলছি কুকুরের পেটে কি ঘি হজম হবে? রাত্রে তো ভারী খাবার খেয়ে অভ্যস্ত। ভারী খাবার বলতে কি, যদি চাউমিন খায় সে পেট ঠাসিয়ে খায়, পোলাও খায় তো পেট ঠাসিয়ে খায়, ভাত খায় পেট ঠাসিয়ে খায়। তো এটা সামান্য কিছু খাওয়ার, হজম হবে কিনা জানি না, সহ্য করতে পারবো কিনা। তো দেখা যাক। শুরুতে দীপ বললো যে এটা এতটাও ভাজে না, হালকা ভাজে। তা বললাম যে হ্যাঁ, কিন্তু যাই হোক আমি প্রথমবার ট্রাই করছি, তো এখন খেতে পারবো কি না পারবো সেটারও একটা ব্যাপার আছে। আবার খেতে খেতে যখন অভ্যেস হয়ে যাবে তখন হালকা কাঁচা নিজে নিজেই চলে আসবে। তো এর মধ্যে আর কী কী দিলে ভালো হতো জানি না। আমি এর মধ্যে অল্প গোলমরিচ আর অল্প লঙ্কার গুঁড়ো দিয়েছি। আর বাকি যেটা পরে সামান্য হলুদ, সামান্য কি লবণ, তেল একদমই না থাকার মতনই যেভাবে করার করেছি। এখন দেখা যায় যদি ভালো লাগে। তো মাঝে মধ্যে কী বলো তো, ওই ডিম দিয়ে করা যেতে পারে, চিকেন দিয়ে করা যেতে পারে। তাহলে রাত্রের খাবারটা এভাবে ইচ্ছেটা আসে। খেয়ে দেখো, ভালো লাগছে, ভালো লাগছে খেতে। তাহলে রাত্রে এইভাবে চেষ্টা করবো। কিন্তু কি বলো তো, খাওয়া যায় ঘরে আমার ঠিকঠাক ভাবে না, এগুলো খাওয়ার থাকে না, এটাই হচ্ছে সমস্যা। যখন থাকে থাকে, যখন থাকে না থাকে না। আর যখনই ভাবে একটু ঠিকঠাকভাবে চলবো, মানে খাওয়া দাওয়ার দিক থেকে, তখনই দেখি যে বেচায় গন্ডগোল হয়ে যায়। মানে আমার ঘরে ভাত আর আলু ছাড়া কিচ্ছু থাকে না। আর গরমের দিনে এখন রুটি খেতেও ইচ্ছে করছে না, যে রুটিটা খায়। কে এখন মাখবে দাঁড়িয়ে, এখন বেলবে ভাজবে।